হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের তো অনেক আগেই বলেছিলাম যে আমরা আসানসোলে শিফট হব, মানে নতুন একটা ঘরে শিফট হব। আর সেখানে শিফট হয়ে গেছি আমরা। আসলে কি বলতো, আমরা বেশি ঘর দেখিনি। আর যেই কটা ঘর দেখেছিলাম সেগুলোর মধ্যে থেকে আমাদের পছন্দ মাত্র একটা হয়েছিল, আর সেটা ছিল ওয়ান বিএইচকে ছিল। তার মধ্যে কিচেন আর লিভিং ডাইনিং একসঙ্গে ছিল, তাই সেটা আর নিলাম না। আর এই ঘরটা অনেকটা বড়, কোনো দিন সময় পেলে তোমাদের পুরোটা দেখাবো। এখন দেখানো সম্ভব না, পুরোপুরি জিনিসগুলো এখনও পর্যন্ত গুছিয়েও উঠতে পারিনি। অনেক জিনিস আনপ্যাক করা হয়নি, আর কার্টনগুলো অ্যাকচুয়ালি খোলা হয়নি। তো সেই জন্যেই আজকে আর দেখালাম না, ঘরটা খুব অগোছালো হয়ে আছে। তাই পরে তোমাদেরকে দেখাবো কোনো দিন। আজকে ভিডিওটা শুরু করা তার কারণ হচ্ছে আজকে তো রিকুর জন্মদিন। আজকে নয়, 12টার পরে রিকুর জন্মদিন। তো আমি ওর জন্য কেক এনেছি, মানে সারপ্রাইজই এনেছিলাম, কিন্তু আজকে ফ্রিজটা একবার খুলেছিল, জানি না দেখতে পেয়েছি না, একদম নিচে রাখা আছে। তো যাই হোক, আজকে আমি ওকে দিয়ে শুধু কেকটাই কাটাবো, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার আছে। সেটা হলো আমার পিসির বাড়িতে। পিসেমশাইয়ের কাজ আছে কালকে, আর কালকে আমাদের যেতে হবে সেখানে। তাই আজকে ভিডিওটা করে নিচ্ছি অল্প করে। আর কালকে কোনো ভিডিও করতে পারবো না, কারণ সেখানে গিয়ে আর কি ভিডিও করবো। তো সেই জন্যই আজকে একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করে নিচ্ছি। আর সকালে যদি কিছু বানাই সেটা দেখাবো। সকালই অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে যাব, তো তাই জন্যই কাল সকাল থেকেই কিছু আর হওয়ার নেই। যদি পারি সন্ধ্যাবেলা ফিরে আসতে, তাহলে কিছু একটা হয়তো হবে সন্ধ্যাবেলা। আর যদি সন্ধ্যাবেলা না ফিরে আসতে পারি, তাহলে কালকের দিনটা বাদ দিয়ে দেবো। পরশু দিনকে সকাল ফিরে চলে আসবো, আর পরশু দিনকে কিছু না কিছু একটা সেলিব্রেশন করবো ছোট্ট করে। তো যাই হোক, চলো দেখাই তোমাদের কী কেক এনেছি। এই যে কেকটা আছে, কটা এই কেকটা আছে। আর এখানে দুধ এনে রেখেছিলাম আজকে পায়েস বানানোর জন্য, কিন্তু হবে না আজকে আর। আর এইগুলো দিয়ে আমি এখন কাজ করছিলাম। তো যাই হোক, চলো। ঘরটা আর এখন দেখালাম না, অনেক বড় লিভিং ডাইনিংটা, অনেকটাই বেশ স্পেসটা। এখনও পর্যন্ত এই যে কার্টনগুলো খোলা হয়নি। ওইখানে একটা কার্টন আছে, এখানে একটা কার্টন আছে। এই বড় কার্টনটাতে ট্রাইপডগুলো ছিল, তো ট্রাইপডগুলো বের করা হয়েছে। আর ওই কার্টনটাতে কিছু জিনিস আছে যেগুলো বের করতে হবে। এখন আপাতত আমরা পর্দা লাগিয়েছি, আর সেরকম কোনো কাজ হয়নি। লাইটটা জ্বালালাম। এখনও পর্যন্ত আমরা সিলিন্ডার পাইনি, ইন্ডাকশানটা দিয়ে কাজ চলছে। একটা ইন্ডাকশান কিনতে হয়েছে, কারণ সিলিন্ডারটা পেতে হলে রেন্ট এগ্রিমেন্টের পেপার লাগবে। তো সেই এগ্রিমেন্ট পেপারটা আমরা এখনও পাইনি। আর এইখানে আপাতত সব কিছু রেখেছি। এখানে নাকি চিমনি বসবে, তো চিমনি বসবে বলে এই জায়গাটা পুরোটা মডিউলার হবে। তাই এখানে কোনো র্যাক ওরা করেনি, আপাতত নিচেই সব কিছু রাখা আছে। আর ওইখানে বাজারের ব্যাগগুলো আছে, আর একটা ঝুড়ির মধ্যেই সব কিছু আছে আপাতত। এইভাবে অগোছালো টাইপের সব কিছু করা আছে। একবার পুরোটা গুছিয়ে উঠতে পারলে তারপরে আরেকবার দেখাবো। এই হ্যালো, তোমার তো কালকে জন্মদিন। আর কাল নাই, 15 মিনিট পরে। তো কালকের জন্মদিনটা আমাদের সেরকমভাবে সেলিব্রেট করা হবে না, কারণ একটা জায়গায় যাওয়া আছে, ধানবাদ যাব। আর এইখানে একটা পর্দা লাগিয়েছি, এই পর্দাটার সেটিংয়ে, এই পর্দাটার ম্যাচিংয়ে ওইখানের পর্দা আমাদের নেই। তাই এই পর্দাটা একটা আলাদা ওই ডাইনিং হল থেকে বেঁচে গেছিলো, সেই পর্দাটা এখানে লাগানো হয়েছে। কিন্তু একটা পর্দা এরকম আলাদা দেখতে খারাপই লাগছে, কিছু করার নেই। এই রকম পর্দা যদি আর পাই, এটা বিশাল মেগামার্ট থেকে কেনা হয়েছিল না রিকু? তুমি বালুরঘাটে থেকে কিনেছিলে এই পর্দাটা? বিশাল অনেকের নতুন পর্দা তোমাকে দিয়ে দিয়েছিল।
তো অনেকে আমার নতুন ব্লুটুথ স্পিকারটা আমাকে তাহলে দিয়েছিলাম 1000 টাকা, ও তাই? সেটা তোকে দিয়েছিল, কারণ পয়সা দিইনি। তো সেটা তুমি দিয়েছো বলে তোমাকে শুধু পর্দা দিয়েছে? কেন পর্দা স্ট্যান্ড ফ্যান, স্ট্যান্ড ফ্যানটা তো 1000 টাকা দিয়েছিল, টাকা অতটা নেই। স্ট্যান্ড ফ্যানটা থাকলে কত ভালো হতো বলো তো, আমাদের আর এখানে কিছু করতে হবে না। ভালো করে টানা পছন্দ হয়েছিল, আমি ভালো করে তুমি গাড়ি করে মাল নিয়েছি, বাসে তুলে নিয়েছি। হ্যাঁ, তো এই রকম ম্যাচিংয়ের পর্দা আর যদি আমরা পাই বিশাল মেগা মার্টে গিয়ে, তাহলে এইখানটায় একটা লাগিয়ে দেবো। এই কালারটা খুব যাচ্ছে, ঘরের কালারের সাথে খুব ভালো যাচ্ছে কালারটা। মানে ঘরের কোনো কালারই নেই এখন, সবে পুট্টি হোয়াইট কালারের পুট্টি দেওয়া আছে, তো এইটা খুব ভালো লাগছে, ডার্ক কালার হোয়াইট কালারের সাথে খুব ভালো লাগছে। চাদরটা আপাতত আমরা চেঞ্জ করিনি, চাদরটা চেঞ্জ করব কিছুদিন পর। এই দিকটা পুরোটা গোছানো হোক, দেখি কি হয়। কিচেনটা কিছুই হয়নি, খালি ফোন ঘাটে সারাদিন। আমি একটা ফটো জেনারেট করছি সারাক্ষণ এআই। এআই ফিউচার, কিছুদিন পর দেখবে মানুষ হয়তো এআইকেই বিয়ে করছে। ইস, এআইতে আবার বিয়েও করা যায়? কদিন হতেই পারে, কোনদিন যদি তোমার আর আমার ফটোটা দিয়ে দিই, মানে আলাদা করে, আর যদি বলি যে আমরা এরকম বিয়ের ফটো চাই, বাঙালি বিয়ের ফটো চাই, তাহলে হবে? ঠিক আছে, দেখবো হয় কিনা। দেখি দিচ্ছি একটু করে দাও, এটা জেনারেট হয়ে যায়। এটা কি বানাচ্ছো? শিব ঠাকুরের একটা ফটো। মজা পেয়ে গেছো বলো? খালি সকাল থেকে এটা নিয়েই ও কুটুর কাটুর কুটুর কাটুর করে কেটে প্রো যাচ্ছে। ভার্সনটা পেয়েছি, হ্যাঁ আমি বানিয়ে দিয়েছি। এই তো, এই মা, এটা শিব হয়েছে? এআই কে কে বোঝাবে যেটা শিব না? ই বাবা, এটা কি হয়েছে? কিসকো বানা দিয়া, এই জন্য বলে যে একটা ব্যাকগ্রাউন্ড ফটো দিতে হয়। দাঁড়াও এবার আমাদের আপলোড আ ফটো। আচ্ছা করো। এই আমি ভাবছিলাম কি রিকু, এই যে এই জায়গাটা আছে না, এটা তো আলমারির জায়গা, তো এইখানে ওই যে কিছু কিছু জিনিস আমাদের ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রাখা আছে, যেমন কয়েকটা আমার হ্যান্ডব্যাগ আছে, তারপরে আয়রনটা আছে, এইসব কিছু কিছু জিনিস যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে না, সেইগুলোর জন্য একটা ওই কাপড়ের যে ওয়ার্ড্রপগুলো হয় 800-900 টাকায় পাওয়া যায়, সেইগুলো একটা কিনে এখানে সেট করে দিলে হয় না? ভাল লাগবে না? আমি ভাবছিলাম, আজকেই বসে বসে আমি ভাবছিলাম যে এই জায়গাটা এমনি খালি আছে, তো ওরকম একটা করে দিলে হয়। জায়গাগুলো সব কিছু অর্গানাইজড থাকবে, এদিক ওদিক কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। অনেক বড় আশীর্বাদ করলাম। না দাঁড়াও, আসছে। আমার নাম ধরে রাখেছে, কোনো দিন কোনো কেকে আমার নাম ধরে। হ্যাঁ রিকু লেখালে ধরে যেত, শুভেন্দু ধরবে না। এত বড় কেকটা কে খাবে? এত বড় নেই, এইটাই এত বড়টাই কে কি খাবে? তো পেস্ট্রি নিয়ে আসবো? হ্যাঁ, এখন কালকে থাকবো না আমরা, এত বড় কেকটা কে খাবে? ঠিক আছে, না খাবে খাবে। যে খাবে খাবে, নিচে লাগানো আছে। কেক তো আর নষ্ট হবে না। এর মধ্যে থাকতো তাহলে না, কতটা খাই না আম। নাও কাটো। কতগুলো ফুল দিয়েছে এ বাবা, এই ফুলগুলো কি? ওগুলো অন্যরকম, এগুলো অন্যরকম। তাহলে এখন ফুলটা কাটি, এই ফুলটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে কি টু কাটিছে ইউ। বাবা বাবা, কেটেছে কেকটা। দাঁড়াও, কি দেখে আসছে। বৃষ্টি পড়ছে বাইরে, আমি খাই। খাও খাও। না
হ্যালো, আমরা চলে এসেছি। কালকে সকালবেলা গিয়েছিলাম, খুব সকাল সকাল বেরিয়েছিলাম, কোনো ভিডিও করা হয়নি। আর কালকে তো আসতে পারিনি, এসেছি আজকে সকালবেলা। ওই 10:30 বেজেছিল ঘরে ঢুকতে। তারপরে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও আমি করিনি। তো ভাবলাম যে এখন তোমাদেরকে একটু দেখাই। কালকে তো ওর জন্মদিন ছিল, কালকে তো কিছু করা হয়নি, কাজটা ছিল একান্তই, যেতে হতো আমাদের, তাই আমরা গিয়েছিলাম। আর আজকে তার জন্য একটু বানিয়েছি পায়েস, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, একটু পায়েস বানিয়েছি ওর জন্য। আর বানাচ্ছি এখন আলুর পরোটা। এই যে আলুর পরোটা হচ্ছে। তো আজকে ডিনারে এইটাই থাকবে। কালকে অনেক কিছু খাওয়া হয়েছিল, তাই আজকে এত টায়ার্ডনেসের মধ্যে আর আমি এক্সট্রা কোনো খাবার দাবার রান্না করলাম না। আর ও বারণ করেছিল যে বেশি কিছু করার দরকার নেই, আর খেতে পারবো না, তাই আমি শুধু আলুর পরোটাটাই করছি এখন আপাতত। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, টেক কেয়ার।